বিসমিল্লাহির রহমানির রহিম। ডিজিটাল লাইফে আপনাকে স্বাগত। আপনার লাইফকে ইজি করতে আমাদের সাথে থাকুন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাল্টি নাম্বারিং সম্পর্কিত দেখব। এটা হচ্ছে যে আপনি একটা থিসিস বা কোনো লেখালেখি করেছেন, তার বিভিন্ন অনুচ্ছেদকে আপনারা সূচিপত্রে প্রকাশ করতে চাচ্ছেন। তো সেটা আমরা অনেক সময় হাত দিয়ে করতে গেলে আমাদের অনেক সময় লাগে। তো এর জন্য আমরা আহ কিভাবে আমরা দ্রুত করতে পারি সেটাই আমরা দেখব। দেখুন, এখানে একটা সূচিপত্র আমি তৈরি করেছিলাম। আহ, এটা যদি আপনি একটা ফরম্যাটে খুব ইজি ওয়েতে যদি করতে চান তাহলে কিভাবে করতে পারেন সেটা আমরা দেখব। তো চলুন, প্রথমে হচ্ছে যে আপনার এটা কিভাবে তৈরি করব সেটা দেখব। তাহলে চলুন প্রথমে আমরা চলে যাই। এটা কপি করে নিলাম, ধরেন একটা নতুন ফাইল নিচ্ছি, এটা পেস্ট করলাম। আহ, এটা তৈরি করব। ওকে, ফাইন। তো এখন হচ্ছে যে প্রথমেই আমরা এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে মাল্টি লেভেল যে লিস্ট, এখানে যাব। এখানে যে এগুলো চয়েস করব না, আমরা চলে যাব ডিফাইন নিউ। ডিফাইন নিয়ে যাওয়ার পরে এখানে দেখুন লেভেলগুলো শো করছে 1 2 3 4। এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। তো প্রথমে আমরা এই এটাকে আমরা 0 করে দেবো। এটাকে আমরা 1 2 3 দেবো। এই 1 2 3 4 এখানে শো করবে। এটার সাথে জাস্ট খালি একটা আমরা ডট দিয়ে দেবো। এটার 0 রাখবো। এটার মার্জিন আমরা 0.4 করে দিই। এখন হচ্ছে যে পরেরটাতে চলে যাই। দ্বিতীয়টা দ্বিতীয়টাও এটা মুছে দেবো। আর এই নাম্বারটা নিয়ে আসবো আমরা এখান থেকে, লেভেল 1। লেভেল 1 দেওয়ার পর আমরা একটা ডট দিব। আর তারপরে সিরিয়াল নাম্বার দেবো 1 2 3। সিমিলারলি আমরা হচ্ছে যে এটা দেবো 0.4, এটা দেবো 0.8। থার্ড অপশন আমরা এটা মুছে দেবো। দিয়ে এখান থেকে লেভেল 1 নেব, ডট দেব। দেন লেভেল 2 নেব, দেন ডট দেব। দেন আমরা এখান থেকে সিরিয়াল নাম্বার দেব। আর এটা হচ্ছে যে 1.38। এটা দিয়ে আমরা ওকে করে দেব। এখন হচ্ছে যে আপনি ফরম্যাটটা কমপ্লিট করে ফেলেছেন। এখন চলুন আমরা আগের মেনুটাতে ফিরে যাই। দেখুন, এটার ইন্ট্রোডাকশন এবং হিস্টোরি এই দুইটা হচ্ছে যে 2.1। তো যেহেতু আমরা 1 থেকে শুরু করেছি, 2 আসবে না, আমাদের এখন 1 থেকে আসবে। তো আমরা যদি ট্যাব প্রেস করি তাহলে 1.1 ধরুন। তারপরে কি ছিল, ধরেন হিস্টোরি ছিল। আচ্ছা, ওইটা আমরা আনতে ভুলে গেছি। তো ওটা আমরা লিখে দিই। ফিকেশন। এখন এটাকে আপনি আরেকটা ট্যাব দেন, দেখুন সে এর আন্ডারে চলে গেছে। অর্থাৎ আপনি যতগুলো ধাপ ফরওয়ার্ড করবেন সে আগাবে। ধরুন এরপরে টু টু পয়েন্ট 2.2, 2.3। ধরুন এটা এর পরের হেডিং 1.3। এরপরে ছিল ফাইবার, হিস্টোরি পরে ফাইবার। ও সরি, এটা তো লিখেছি, এটা ডিলিট করে দিই। এরপরে হচ্ছে স্টিল ফাইবার।
স্টিল ফাইবারটাকে দিয়ে দিই 1.3 হিস্টোরি থেকে মিক্সার। ধরুন এইটুকু আপনার এর সাব মেনু, তাহলে ডাবল ট্যাব। যদি আপনি মনে করেন যে না আমি ভুল করে ফেলেছি, এটা আমার হয়নি, তাহলে আপনি শিফট ট্যাব চাপ দিবেন, তাহলে সে আবার ফিরে আসবে। ট্যাব দিবেন সে ফরওয়ার্ড হবে, আর শিফট ট্যাব ধরলে সে পিছনে চলে আসবে। এরপরে ধরুন আবার বিহেভিয়ারটা একটা মেইন পয়েন্ট, এরপরে আবার আছে টেনসাইল স্ট্রেংথ, এই দুইটা আবার সাব পয়েন্ট, সাব মেনু। তাহলে আপনি আপনার চ্যাপ্টারগুলোকে, বিভিন্ন সূচিপত্রগুলোকে খুব সহজেই মেনটেন করতে পারবেন। এই ছিল আজকের মতন। সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।